প্লাটিনাম ডিলার আমি প্রতি বছরই থাকতেছি, এটি আমার সবচেয়ে বড় সফলতা। বা আমার মাধ্যমে আরো 10 জন 20 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্লাটিনাম ডিলার হিসেবে পরপর 3 বার বিবেচিত হয়েছি। ব্যবসায়ী হিসেবে আমি একজন সফল বলে মনে করি। আসলে এই জায়গায় মার্ক দেওয়ার যোগ্যতাই রাখি না, 3, 4, 5 এর মধ্যে বেশি আমি নিজে মার্কিং করতে পারি না। 50-50, 5, 10-এ 6 দিব। 2-3 এর বেশি পাওয়ার যোগ্য আছে মনে করি না। আমরা তো ওইভাবে ফ্যামিলির সময় দিতে পারি না, যেহেতু ব্যবসায়িকভাবে সময়টা বেশি চলে যায়। ফ্যামিলির চাহিদা হয়তো শতভাগ পূর্ণ করতে পারি না। আবার রাত্রে দেখা গেছে আসতে আসতে সবাই আমার জন্য 12টা 1টা পর্যন্ত বসে থাকে, অনেক সময় ঘুমাইও যায় খাওয়া দাওয়া করে। আমার সন্তানাদি, আমার বাবা মা, আমার স্ত্রী, এদেরকে আরো বেশি সাপোর্ট দিতে পারি, যাতে তখন বলবো যে আমি মার্কিং ক্ষেত্রে আমি আরো বেশি আগাই দিতে পারবো নিজেকে। ব্যবসায়িকভাবে দিক দেখতে গেলে আমি সারাক্ষণে ব্যস্ত। ছুটির দিন আমার ডিউটি আছে, বাচ্চাদের চাহিদা পূরণ করতে পারি, বিভিন্ন চাহিদা পূরণ করতে পারি। একটা চাহিদা পূরণ করা আমার পক্ষে অসম্ভব। তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, তাদেরকে একটু ঘুরানো। আমি মার্কস দিতে চাই না, কারণ বাবাকে মার্কস দেওয়া যাবে না। আমাদের জন্য তাদের স্যাক্রিফাইসটা অনেক, সো আমি মার্কস দিতে পারবো না। বাবাকে আমি 100-তে 100 দেব। বাবা তার সন্তানদের জন্য যা করে ওইটা আসলে আলাদা একটা জিনিস। এটাকে মার্কের গণ্ডিতে আমরা ওইটাকে সীমাবদ্ধ করতে পারবো না কখনো। যদি 10-এ মার্কিং করতে বলে আমি হয়তো 100 বা 200 দিব। বাবাকে কখনো নাম্বার দিয়ে সীমাবদ্ধ করা যায় না, কিন্তু আপনারা যেহেতু বলছেন এটার জন্য 10-এ 10-ই দিব। কারণ বাবা আমাদের একটা ভরসার জায়গা, তিনি আমাদের অনেক ভালোবাসেন, পরিবারকে আগলে রাখেন। তিনি সারাদিন বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে আমাদের জন্য কষ্ট করে, শুধুমাত্র আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, আমরা যেন ভালো মানুষ হই এটার জন্য। তিনি কখনো তার কষ্ট বুঝতে দেয় না আমাদেরকে। বাবার মতো এরকম সাপোর্ট হয়তো আর কেউ কোনোদিন দিতে পারবে না। তার ভালোবাসা বা তার শাসন, তার যে কষ্টটা আমাদের জন্য, আমাদের প্রতি, সেটা তো আমাদের জন্যই সে সব সময় করে। এই সারাদিন এত ব্যস্ত থাকে, এত কষ্ট করে, সেটা আমাদের জন্যই করে। আবার বকাঝকা করে, আদর করে, ভালোবাসে, সবটাই তো আমাদের জন্য। না, কখনো বলা হয়নি, কখনো বলা হয় নাই। সত্যি কথা বলতে কি, আমার বাবার সাথে ওইভাবে ফ্রি না আমরা এখনো পর্যন্ত। কখনো না ওনাকে ওইভাবে মুখ ফুটে বলা হয় নাই যে থ্যাঙ্কস বাবা। আমার বাবাও না কখনো এটা নিয়ে কোনো সময় অতৃপ্তি জানে নাই যে আমি আমার ছেলেদের জন্য এত কিছু করলাম, কিন্তু আমার ছেলেরা এসে আমাকে একবার থ্যাঙ্কস বললাম। আমার বাবা জাস্ট করে গেছে, ওনার আমাদের জন্য যা যা করা দরকার উনি সব করে গেছে। হ্যাঁ, বলতে চাই। অবশ্যই বলবো, কারণ বাবা যা করছে এটা আসলে কোনোদিন পরিশোধ করা যাবে না। সো ওইরকম মোমেন্ট যদি কোনোদিন হয় তাহলে অবশ্যই বলতে চাই যে হ্যাঁ বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের স্বাদ পৌঁছে যাচ্ছে প্রতিটি বাড়িতে, প্রতিটি গ্রাহকের কাছে। আর এর পেছনে রয়েছে আমাদের পরিবেশকগণের কঠোর পরিশ্রম ও উৎসর্গ। আমরা গর্বিত তাদের সঙ্গে যাত্রায় অংশীদার হতে পেরে। একসাথে চলুন এগিয়ে যাই আনন্দ আর স্বাদের পথে।